হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে পরিচয় হয়ে নেওয়া যাক। আমি কে, আমি কি করি, আমার দৈনন্দিন জীবনের কাজটা কি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমার পুরো নাম হলো অগ্নিবিশ্বাস দ্বীপ। আমার বাসা যশোর। আমি সাধারণ একটি ফুডকার্টের কাজ করি। ফুডকার্টও বলা যায়, আবার রেস্টুরেন্টও বলা যায়। অতটা বড় রেস্টুরেন্ট না। আমি সকালবেলা উঠে যেটা দেখছেন, সকালবেলা উঠে মহাজনের বাসা থেকে ক্যাশটা নিয়ে এসে ক্যাশটা গুছিয়ে রাখতে হয়। তারপরে সম্পূর্ণ ক্যাশটা ঠিক আছে কিনা এটা চেক করে যেগুলো জালনা, যেগুলো চেয়ার টেবিল আছে এগুলো ঠিক মতন করে পরিষ্কার করি। পরিষ্কার করে সমস্ত জিনিসপাতি গুছিয়ে রাখতে হয়। বাইরে সব কিছু ঠিক থাকলে এবারটা আমরা চলে যাই ড্রেস চেঞ্জে। ড্রেসটা চেঞ্জ করে মনে করেন অফিসিয়াল যেটা আমার রেস্টুরেন্টের গেঞ্জি আছে, টি শার্ট, ওটা আমি পরি। পরে তারপর মনে করেন শুরু হয়ে যায় আমার কাজ। মনে করেন যেটা দেখছেন, প্রথম মনে করেন ধোয়াধুয়ি করি। চেঞ্জ করার পর শুরু হয়ে যায় আমার কাজ। প্রথমত আমার পরিষ্কার পরিচ্ছন্নটা আগে করতে হয়, কারণ খাবার জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটা বাধ্যতামূলক রাখতে হয়। এরপর শুরু হয় আমার জিনিসপাতি খোঁজা, কোথায় কী আছে কোথায় কী নাই। ধরেন বার্গার বন কয় পিস আছে, পিৎজার বন কয় পিস আছে, আজকে কয় পিস সেল হতে পারে বা না হতে পারে। যদি মনে করেন যে টুকটাক যেগুলো ফাস্টফুড আইটেমে যেগুলো কাজ থাকে সেইগুলো করার পরে যে কড়াইগুলো মনে করেন কাজ করা হয়েছিল সে কড়াইগুলো ক্লিন করতে হয়। বাদ বাকি মনে করেন কাজগুলো গুছিয়ে রাখতে হয়, কারণ আমরা মূলত 3 জন কাজ করি রেস্টুরেন্টে। আমি ওখানকার অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে কাজ করি। সবাই ভালোবেসে আমার হাতুড়ি শেফ হিসেবে বলে, কারণ আমি অতটাও বুঝি না, যা বুঝি যথেষ্ট, কিন্তু অতটাও না। প্রফেশনাল শেফ হিসেবে আমি না, এর জন্য নিজেকে নিজে হাতুড়ি শেফ বলে আবার লোকেও বলে। তো আমি ডোন্ট মাইন্ড। আমি সকাল 10টার থেকে আমার ডিউটি শুরু হয়, আর শুরু হলেই তো মনে করেন কাজ শুরু হয়ে যায়। আমাদের ডিউটিতে একবার ঢুকলেই কাজ শুরু হয়ে যায়। সাধারণত আজকে কাস্টমার কম ছিল বলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করছিলাম। আর জেলিটা শেষ হয়ে গেছিলো, এর জন্য জেলিটা একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। মূলত আমি যে রেস্টুরেন্টে কাজ করি, আমার টি শার্টে হয়তো বা দেখা যাচ্ছে আমি কোন রেস্টুরেন্টে কাজ করি। এটা হলো ছোটোখাটো রেস্টুরেন্ট। অবশ্য যে রেস্টুরেন্টটা, এটা খুব পুরনো রেস্টুরেন্ট এবং যশোরের সর্বপ্রথম রেস্টুরেন্ট। ছোট হিসেবেও মনে করেন অনেক নাম আছে, সুনাম আছে। তা সবাই আসবেন, পাশে থাকবেন। আর আমি দীর্ঘ 3 বছর ধরে এখানে আছি অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে। তো ঝিলি কাঠাটার একটু হাতের কৌশল দেখাচ্ছিলাম, তাছাড়া কিছুই না। তো জীবনই এমন, সকালটা শুরু হয় কাজের ভিতর দিয়ে। আবার যতক্ষণ ছেলে মানুষ চেতনা থাকে, আমি যেটা নিজের কাছ থেকে মনে করি, ছেলে মানুষ যখন চেতনা থাকে তখন থেকে ছেলে মানুষের কাজ শুরু হয়, যতক্ষণ ছেলে মানুষটা বিছানায় না যায়। আমার ডিউটি টাইম সকাল 10টার থেকে রাত 10টা পর্যন্ত, কিন্তু এটা হলো খাতা কলমে লেখা। কিন্তু আমাদের সকাল 10টার দিকে ডিউটি শুরু হয় ঠিক, কিন্তু বেরোতে বেরোতে সর্বোচ্চ 11টা, 11:30। ধরেন আজকে যে চাপ ছিল, সন্ধ্যার পরে যে চাপ ছিল, আমি বাসায় যাইতে যাইতে প্রচুর লেট হয়ে গেছিলো। আমি লাস্টে আমার ভিডিও শেষে আপনারা দেখবেন, আমি 11টা, 11:30টার দিকে আমি বাসায় সাইকেল ছেড়ে চালায় যাচ্ছিলাম। তো নতুন কিছু বলার নাই, আমি আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করব। আর দৈনন্দিন জীবনে আমার যে কাজ আছে, আমি কিভাবে চলাফেরা করি, আমি কিভাবে জীবনযাপন করি, সেই বিষয়গুলো আপনাকে শেয়ার করব আপনাদের কাছে। তো আশা করি ভিডিওগুলো অনেক সুন্দর হবে, মজার হবে। পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, বেশি বকবেও না, কোনো রেসিপিও শেয়ার করব না। এটা জাস্ট আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এই ভিডিওটা করা। আমার কাজের কোনো শেষ নেই, যেটা ভিডিওতে দেখছেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কীভাবে কাজ করতেই থাকে, একটার পর একটা কাস্টমার আসতেই থাকে, আর আমাদের কাজের চলতেই থাকে। বাসায় যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছিলো, অনেক ক্লান্ত ছিলাম, এর জন্য এইভাবে ভিডিওটা করতে পারছিলাম না, যেহেতু ফার্স্ট ভিডিও। আর নেক্সট টাইম ভিডিও এত বড় হবে না, আশা করি বড় হতেও পারে, কিন্তু শর্টকাটে সিম্পলে যদি আপনাদের রেসিপি শেয়ার করব। পাশে থাকবেন, সাপোর্ট করবেন।